মুহূর্তে নানুর বোলপুর রাস্তায় মোহনপুর প্রান্তিক বাস স্টপ অবরোধ করেছেন আদিবাসীরা। অভিযোগ, ঠিক ওই স্থানে সিধু কানুর মূর্তি নির্মাণ হচ্ছে, নির্মাণ সেই মূর্তি রাতের অন্ধকারে কেউ একাংশ ভেঙে দিয়েছে। আর সেই অভিযোগে আদিবাসীরা জানিয়েছেন সিধু কানু আমাদের ভগবান, তার মূর্তির অবমাননা, তার মূর্তি ভেঙে দেওয়া আমরা মেনে নেব না। আমরা অবিলম্বে দোষীদের শাস্তি চাই। আর সেই শাস্তির দাবিতে এবং এই মূর্তি ভাঙার প্রতিবাদে অবরোধ করেছেন আদিবাসীরা, মোহনপুরের আদিবাসীরা। ইতিমধ্যে এখানে পৌঁছে গেছেন কেতুগ্রামের বিধায়ক শাওনাজ, তিনি কথা বলছেন আদিবাসীদের সঙ্গে। শাওনাজ সাহেব কথা বলছেন এবং তাদের বোঝানোর চেষ্টা করছেন যে অপরাধীদের খুঁজে বের করার জন্য পুলিশ যথোপযুক্ত ব্যবস্থা নেবে এবং মূর্তি নির্মাণের জন্য যেটা প্রয়োজনীয় সেই ব্যবস্থাও তিনি করবেন, এই আশ্বাসও দিয়েছেন তিনি। তবু অবরোধ এখনো ওঠেনি। অনুরোধ করছেন কেতুগ্রামের বিধায়ক শেখ শাওনওয়াজ। ইতিমধ্যে এই স্থান অবরুদ্ধ, তবে গ্রামের ভিতর দিয়ে বাইপাস রাস্তা থাকার জন্য অনেকেই সেই রাস্তা দিয়ে যাওয়া আসা করছেন। তাই এই মুহূর্তে হয়তো যানজট সেই অর্থে নেই, কিন্তু অবরুদ্ধ করে রেখেছেন আদিবাসীরা। ঠিক এই স্থানে ওই মূর্তি দুটি বসানো হবে এবং তার নির্মাণ চলছে। একদম সামনে নীল ত্রিপল ছাউনি আছে, নীল ত্রিপলের ছাউনি যেখানে আছে ওখানটায় মূর্তি দুটি নির্মাণ চলছে। মূর্তির মুখের অংশ ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং অন্যান্য অংশ অল্প বিস্তর ক্ষতি করা হয়েছে বলে অভিযোগ আদিবাসীদের। এখনও কথা বলছেন আদিবাসী নেতাদের সঙ্গে শেখ শাওনওয়াজ, বিধায়ক কেতুগ্রাম। উপস্থিত আছেন নানুর থানার ওসি সহ পুলিশ বাহিনী। এদিকে আদিবাসী মহিলারা তারা অবরোধ করে রেখেছেন নানুরের দিকটা। ঠিক উল্টো দিকে পুরুষ যারা আছেন তারা অবরোধ করেছেন বোলপুরের দিকটা। সঙ্গে তাদের যে বাদ্যযন্ত্র সেগুলোও আছে। আমরা মূর্তিটার কাছে গিয়ে দেখব। ঠিক এই স্থানে মূর্তিটি তৈরি হচ্ছে, নির্মাণ করা হচ্ছে এই স্থানে। আর এই মূর্তি রাতের অন্ধকারে কেউ বা কারা উদ্দেশ্য করছে এমনটাই অভিযোগ আদিবাসীদের। ভগবান হিসেবে মানেন, আর তাদের অভিযোগ ভগবানের মূর্তি ভেঙে দেওয়া, মূর্তি দেওয়া মেনে না। অবরোধ চলছে, তাদের বোঝানোর কাজও জারি রয়েছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন কেতুগ্রামের বিধায়ক শেখ শাওনওয়াজ। তিনি আদিবাসীদের বোঝানোর চেষ্টা করছেন। তিনি বলেছেন পুলিশ দোষীদের খুঁজে বের করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে, সেই সঙ্গে মূর্তি নির্মাণেরও ব্যবস্থা করা হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন। এখন পর্যন্ত সম্পূর্ণ আন্দোলন শান্তিপূর্ণভাবেই চলছে, কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়নি অবরোধ ছাড়া। যদিও যানজট সেই অর্থে হয়নি, কারণ গ্রামের ভিতর দিয়ে বাইপাস রাস্তা থাকার বাদে সেই রাস্তা দিয়ে অনেকেই যাওয়া আসা করতেন। বিশেষত পরীক্ষার্থী যারা আছেন তারা সকলেই গ্রামে যাওয়া করছে, এমনটাই জানা গিয়েছে। আবারও জানিয়ে রাখি, মোহনপুরে 3টি বাস স্ট্যান্ড রয়েছে, তার মধ্যে একটি প্রান্তিক বাস স্ট্যান্ড। আর সেই প্রান্তিক বাস স্ট্যান্ডেই অবরোধ করেছেন আদিবাসীরা। সেই প্রান্তিক বাস স্ট্যান্ডের পশ্চিম দিকে মূর্তি নির্মাণ করা হচ্ছে এবং পরবর্তীকালে সেই মূর্তি এই জায়গায় স্থাপন করা হবে। কি হয়েছে দিদি? কি হয়েছে? ঠাকুর ভেঙে দিয়েছে, সিধু কানুর মূর্তি ভেঙে দিয়েছে, ওই জন্য আন্দোলন। আমরা রাস্তা অবরোধ করেছেন। কি চান আপনারা, কি চাইছেন?